সো কাকারা এই হোয়াটসঅ্যাপ কাকারা, গুড মর্নিং। সকাল 10টা বাজে, হেভি ঘুমালাম। তো হোটেল রুম থেকেই ব্লগ করাটা স্টার্ট করলাম। এই হচ্ছে আমাদের হোটেলের রাস্তা, এই মন্দারমণি রাস্তা। আর ঘুমটা ভাঙলো মানে কি বলবো, রুম সার্ভিসের ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে। এই দেখো ব্রেকফাস্ট, ব্রেড টোস্ট অ্যান্ড বয়েলড এগ। তো লুচি ফুচিও ছিল, তো এইটাই খাচ্ছি। তো আজকে সারাদিনের ব্লগটাও আবার দেখাবো। আর কালকের ব্লগটা প্লিজ দেখো, পুরো মন্দারমণি ঢোকা থেকে রাতে বার্থডে সেলিব্রেট পর্যন্ত পুরো জিনিসটা দেখিয়েছি। আর ওয়ান সেকেন্ড, দিস ইজ মি তুহিন অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং কাকা। আর আজকে একটু মানে এখন ব্রেকফাস্টটা করে যাবো হচ্ছে বিচের দিকে। বিচে দেখি, বিচে তো যাওয়াই হয়নি, ওই তখনই গেছিলাম রাত্রিবেলা। তো এখানে এসছি, হোটেলে থাকলে তো হবে না, পুল সারাদিন পুলে থাকলে হবে না, কি কাকারা? বিচে তো যেতেই হবে। তো মোটামুটি সবাই উঠে গেছে, কয়েকজন ওঠা বাকি। যদি কেউ না ওঠে আমরা এক রাউন্ড মেরে আসি বিচ থেকে, কি? তো বিচে যাই, বিচে গিয়ে দেখি। আর আজকে আমাদের মানে লাঞ্চটা বলো আর ব্রেকফাস্ট বলো ডিনার বলো হোটেলেই করব। তো হোটেলে দেখাবো কীরকম লাঞ্চ ব্রেকফাস্ট হচ্ছে। তো তোমরাও এসে তোমরা যদি কখনো আসো এই হোটেলটা সি হর্সে, তো তোমরাও বুঝতে পারবে কীরকম কী কোয়ালিটি, ফুড কোয়ালিটি। ঠিক আছে, কালকে আমরা স্টার্টার খেয়েছিলাম কিছু, ফিশ ফিঙ্গার, তারপরে চিকেন পকোড়া সেরকম আমার ভালো লাগেনি। ফিশ ফিঙ্গারটা ঠিকঠাক ছিল। তো লাস্ট টাইম যখন খেয়েছিলাম তখন থালি, যেটা আর কি লাঞ্চের থালি হয়, ডিনারের থালি হয়, রুটি ফুটি, এগুলো ভালোই থাকে। তো এবার দেখি ট্রাই করে কেমন লাগছে। সো বেরিয়ে পড়েছি, বিচে যাচ্ছি। তো তোমাদের বলেছিলাম হোটেল থেকেই বিচ অ্যাক্সেস। এই যে সেই পুল, আর ওই সোজা গেলেই বিচ। এখানে একটা জিনিসের চাষ হয়, মানে সারা জায়গায় গন্ধ, মানে সব জায়গায় ওই একটাই স্মেল। সেটা হচ্ছে কি বলবো তোমাদের, তোমরা জানো কি না জানি না, বাংলাই বলছি, শুটকি মাছ। কেউ যদি খেয়ে থাকো কমেন্টে জানিও। আমি তো খাই, ভালো লাগে। বাকিরা মানে অনেকেই খায় না, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। প্রীতম আসছে। প্রীতম কোথায়? এ প্রীতম নেই আয়া अभी तक, প্রীতম নেই আয়া अभी तक। ওখানে একটা শ্যাক আছে, ওই শ্যাকে বসে চাইলে তোমরা হ্যাং আউট করতেই পারো। এটা হোটেলেরই শ্যাক, ওরাই বানিয়েছে ওটা। কেউ যায় না মেনলি, ওখানে গরম। যদি ফ্যান থাকতো। আর তার থেকে বড় কথা, কোনো দোকান ফোকান নেই এখানে। ওই মেন যে বিচটা কালকে রাত্রিবেলা যেটা দেখিয়েছিলাম, তো ওইখানে দোকান ফোকান আছে। কিন্তু এই বিচটায় কোনো দোকান নেই, হয়তো ডাব ফাব পাওয়া যেতে পারে টুকটাক, ব্যাস এইটুকুই, আর কিছু নেই। তো আমি একটা জিনিস খুঁজছি, সেটা হচ্ছে ওই 4 চাকার বাইকগুলো, কি বাইক বলে জানি না, মনস্টার বাইক না কি বলে, ওটা যদি পাই তো একবার চালাবো। আর পেলেও অনেকটা এক্সপেন্সিভ। লাস্ট টাইম যখন চালিয়েছিলাম জাস্ট একটা রাউন্ড, মানে খুব বেশি হলে হাফ কিলোমিটার ঘুরে আসা মিলিয়ে হাফ কিলোমিটার 400 নিয়েছিল, 400 টাকা। অবশ্য বার্গেনিং করতে হয়, কিন্তু তাও দেখা যাক কি হয়। তো বিচে ঢুকছি আমরা, এখানে সিঁড়ি দিয়ে সুন্দর, শ্যাকটাও খুব ভালো। তো গাইস দেখো শ্যাকে যাচ্ছি, এই হচ্ছে এখানে বাড়ি আছে, ঘর বাড়ি, আর ওই বিচ উপরে। এই যে শ্যাকে ঢুকে গেছি, শ্যাকটা দেখো খুব ভালো, বেশ হ্যাং আউট করার জন্য ভালো প্লেস এটা। তবে রাত্রিবেলা আলো বেশি থাকে না, লাস্ট টাইম দেখেছিলাম অত আলো ছিল না, তো ওই জন্য এটাকে আমরা অতটা ইম্পর্টেন্স দিই না। আছে ভালো। এখানে যদি কোনো মানে মকটেল বা চা কফি এগুলো পাওয়া গেলে লোকজন এখানেই আসতো, কিন্তু সেরকম কোনো ব্যবস্থা এখানে নেই। সুন্দর ডেকোরেশন, সমুদ্রের আওয়াজ আই গেস তোমরা শুনতে পাচ্ছ হালকা। এই হচ্ছে সমুদ্র। আর বলছিলাম না শুটকি মাছ চাষ হয়, সেটা হচ্ছে এইখানটায়।
এই সব জায়গায় পুরো মাছ দেখাবো, ওইদিকে গেলে তোমাদের দেখাবো। আর ব্লগটা দেখো পুরো, আজকে লাঞ্চটাও তোমাদের দেখাবো, হোটেলে কীরকম লাঞ্চ দেয় বলেছি। আর প্লিজ আগের ভিডিওটা দেখো, মন্দারমণি পার্ট 1, ওই ভিডিওটা দেখো, ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর ওই প্রীতম আসছে এখন ল্যাদ খেতে খেতে, তাড়াতাড়ি আয় ভাই। ভালো ওয়েদারটা এখন তো ভালো লাগছে, ভাবছিলাম গরম লাগবে, জানি না, হয়তো শেডের তলায় আছি বলে হয়তো এরকম, কি তাই না? उधर जाएंगे तो फिर हाँ बीच में तो ऐसा नॉर्मली गरम रहता ही है, তবে এখনো অবধি ঠিকঠাক লাগছে, এরপরে জানি না। এই সেই শুটকি মাছের চাষ হয়, এগুলো কি লোটে গো? এগুলো লোটে শুটকি নাকি? লোটে শুটকি কোনগুলো? ও লোটে শুটকি নেই তোমাদের? এইগুলো কি মাছ তাহলে? ও লোটেটা নেই, হয় না এখানে? কত করে কিলো তাও লোটে? 400। আমাদের ওখানে কত করে কিনি জানো? 600 টাকা কিলো। তাও আবার বালি 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 স্বাদ থাকে, অত ভালো হয় না। গরম জলে যতই ভেজানো হয় তাও বালি বালি স্বাদ থাকে। তো গাইস এখানে এই শুটকি মাছের চাষ হচ্ছে, দেখো বলেছিলাম তো, এখান থেকেই বিচে যাওয়ার রাস্তাটা আর কি। তো এখানে আমার চালনি, আরে লোটেটা খাই, এগুলো খাই না। মেন কথা আমি নিতেই পারি, বাকি যারা আছে গাড়িতে চিল্লাচ্ছে, বলছে গন্ধ গন্ধ গন্ধ। আগের বারও এই হোটেলেই আসি আমরা, আসলে আগের বারও নিতে চেয়েছিলাম তো নিতে পারিনি। এই দেখো মানে গুঁড়োগুলো নিচে পড়ে যাচ্ছে, ছাঁকনি হচ্ছে আর কি। তো নিতে তো পাচ্ছি না বাকি লোকের জন্য, কিন্তু কি করবো আর, না আসতে পারে না, না ওগুলো খাবে না, জানি এখানে তো চাষ হচ্ছে, এখানে তো ভালো হবেই। তো দেখতেই পাচ্ছ পুরো একদম বস্তা বস্তা ভর্তি মাছ। তো অনেক নৌকা দেখতেই পাচ্ছ গাইস। এখানে আমার মনে হয় না ডাব পাওয়া যাবে বলে, ডাব নেই আসলে। আমরা পরে অন্য বিচে যাবো, এই বিচটা পুরো ফাঁকা, এখন ভাটা চলছে। ধারে চলে এলাম, দারুণ দেখো গাইস, লাভলি, সুন্দর ওয়েদার, সুন্দর ভিউ, মন্দারমণি, পুরো ফাঁকা বিচ। বিচে আমরাই আছি শুধু, জাস্ট আর কয়েকটা জেলে আছে, আর কেউ নেই। সো কাকারা খেতে চলে এসেছি লাঞ্চে। আর দেখো গিফট র্যাপওয়ালা ফ্রিজ, তোমরা কি আগে দেখেছো কখনো? এখানে সবাই আছে, বসে আছে সবাই, হ্যালো কারো, তো খাবার আসছে, কি আমাদের চিকেন থালি, নাইস, আই লাইক ইট। সো কাকারা খাবার চলে এসছে, দেখো সরু চালের ভাত, বেগুনি আছে, আলু পোস্ত, ডাল, আর চিকেন আসছে, লঙ্কা পেঁয়াজও আসছে। তো খাবো, খুব খিদে পেয়েছে, 4টে বেজে গেছে অলরেডি। তো খেয়ে দিয়ে আবার বিচে যাব, এটা একটা প্ল্যান। তো খাই দেখি। আর চিকেনটা আসছে, এখনও চিকেনটা আসেনি। তো গাইস চিকেনও চলে এসছে, এই পুরো থালি প্ল্যাটার, চিকেন, আর তো এগুলো দেখালামই। সো গাইস বলেছিলাম বিচে যাব, কিন্তু এত খাওয়া দাওয়া করলাম, করে যা ঘুমালাম, এখন ঘুম থেকে উঠে দেখছি 8টা 10 বাজে। অনেকক্ষণই উঠেছি, কিন্তু এখনো ল্যাদ খাচ্ছি, খুব ঘুমালাম। কত প্ল্যান করেছিলাম, বিচে যাব, ওই এটিভি চালাবো, ডাব খাবো, এটা সেটা করব, নাথিং, কিচ্ছু হলো না। আই অ্যাম ভেরি সরি কাকারা, আবার একদিন আসবো মন্দারমণি, তখন দেখাবো। তো এখন উঠি, কিছু স্ন্যাক্স খাবো, খিদে পাচ্ছে আবার, খেয়ে ঘুমালাম, ঘুম থেকে উঠে আবার খাবো। তো গাইস এসছি আবার মার্কেটে, দেখো এখানে দেখো ডান্স রানি চলছে এখানে। তো কিছু কেনাফেনা হলো, অনেকেই কিছু কিনলো। ও ফোন সে চলতা है না? ও আচ্ছা, এইটাই দিয়ে দাও দাদা। তো কিছু জিনিস কিনলাম, এখন আবার যাচ্ছি হোটেলের দিকে। মানে এত ঘুমিয়েছি আর বেরোতেই ইচ্ছা করছিল না।
এসছি আমরা এই দোকানটায় থেকে নিলাম জিনিসপত্র। মার্কেট প্রায় বন্ধ হয়ে গেছে, দেখো কালকে এই জায়গাটার কত ভালো লোকজন ক্রাউডেড ছিল, এখন পুরো ফাঁকা। তাও বলছে মার্কেট খুবই বাজে আর কি, লোকজন নেই, আবার সোমবার আজকে। তো যাই, হোটেলে যাই। আর রাত্রিবেলা আমাদের ডিনারটা, সকালবেলা যে শ্যাকটায় গেছিলাম ওই শ্যাকটাই হবে আমাদের রাতের ডিনারটা। তো ওখানে যাব, ওখানে গিয়ে ভিডিওটা এন্ড করব। আর ওয়ান্স সেকেন্ড, দিস ইজ মি তুহিন অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং কাকা। এখন আছি মন্দারমণি। তোমরা এই ব্লগটা দেখো, আগের ব্লগটাও দেখো, কমেন্টে জানিও কেমন লাগবে। প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে দিও সবাইকে, যাতে সবাই দেখতে চায়। আর হোটেলের ডিটেলস পুরো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, গুগল ম্যাপও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। সো গাইস, যাচ্ছি আমরা শ্যাকে। আরে ছেড়ে দে না, ব্যাং ফ্যাং মারিস না। তো দেখো এখানে সেই হাঁসের খাঁচা, দেখে ব্যাঙে পা দিয়ে দিও না। কোথায় ব্যাং? এই যারো, এই দেখো, এ হচ্ছে কচ্ছপ, এর নাম খুশি আর এর নাম হাসি। এ হচ্ছে সেই হাঁস, হাঁস পাখি। দেখেছো কাকা কি করছে? তো এখন যাচ্ছি শ্যাকে। কাঁকড়া চলে এসছে, তো বললাম শ্যাকে দিয়ে দেওয়ার জন্য কাঁকড়াটা। আলোটা কেমন আসছে সেটা বুঝতে পারছি না, যতটা আসছে আই গেস তোমরা একটু হলেও দেখতে পাবে, চাপ নেই। আর দেখো আবার সুন্দর, কালকে তো এখানে বার্থডে পার্টি সেলিব্রেট হয়েছিল, দেখিয়েছিলাম তোমাদের। ভালো হাওয়া দিচ্ছে, পুরো অন্ধকার, লাইট একটু হলেও যাচ্ছে, এদিক দিয়ে করলে আলোটা আসছে। তো সো গাইস, শ্যাকে চলে এসেছি, খুব দারুণ হাওয়া দিচ্ছে এখানে, পুরো ফাঁকা, সুন্দর, দেখেছো খুব সুন্দর সাজানো। নিচে আবার আলো জ্বলছে, নিচেও আলো জ্বলছে, আর ওই লাইটগুলো ব্লিঙ্ক করছে, দেখতে পাচ্ছ, হয়তো তোমরা দেখতে পাবে না। সব জেলেরা যাচ্ছে ওইখানে, মানে মাছ ধরার জন্য যাচ্ছে। ওরা রাত্রিবেলা বেরোয়, আমি জিজ্ঞাসা করেছিলাম, বলে আমরা রাত্রিবেলা বেরাই, সারা রাত্রি থাকে, আবার সকালবেলা ফিরে আসে ওরা। দারুণ হাওয়া। আইফোন চাইয়ে তুমি লো 8039, তারপরে বললাম না। তো ভিডিওটা দেখো, এই পর্যন্তই থাক আজকের ব্লগটা। না, ক্র্যাবটা দেখাবো তোমাদের, ক্র্যাবটা দেখাবো, দেন ভিডিওটা শেষ করব, ঠিক আছে? তো কাকা চলে এসছে স্পিকার নিয়ে শ্যাকের মধ্যে। কাকা ওয়েলকাম। চুল ফুল উড়ে যাচ্ছে হাওয়াতে। সো গাইজ, আমাদের ক্র্যাব চলে এসেছে, তার সাথে চিকেন পকোড়া। এই দেখো চিকেন পকোড়া স্ন্যাক্স আর এই ক্র্যাব, জাস্ট লুক অ্যাট দ্য কালার গাইজ। আর লাস্ট টাইমও খেয়েছিলাম, এক প্লেটে দুটো থাকে, দামটা আমি ঠিক জানি না কত হবে, 400-500 টাকা দাম হবে হয়তো, তবে ওয়ার্থ ইট, ঠিক আছে, আমাকে দিচ্ছে। তো সবাই আসছে, আর মানে হাওয়াটা অস্বাভাবিক হাওয়া, মানে রুমে ছিলাম এতক্ষণ বদ্ধ হয়ে। সো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন কন্টেন্ট নিয়ে আবার আসবো, তোমাদের শেয়ার করবো, আরও একটা ট্যুর ভিডিও দেওয়ার চেষ্টা করব। এর আগের ভিডিওগুলো প্লিজ দেখো, তারাপীঠের ব্লগটা আছে ওটা দেখো, ডায়মন্ড হারবারের ব্লগ আছে ওটা দেখো, আর মন্দারমণির পার্ট 2, এটা পার্ট 1 পার্ট 2। আর কালকে আমাদের বেরিয়ে যাওয়া, কালকে সকাল 12টার সময় আমরা এখান থেকে চেক আউট করে দেবো। আর হোটেলের পুরো ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক করতে পারো, কারণ সত্যি খুব ভালো হোটেল, ভালো। আর খাওয়া দাওয়া তো দেখালামই তোমাদের। তো এদের একটা কি বলবো, যেটা আর কি আমরা আজকে দুপুরবেলা লাঞ্চ করলাম, লাঞ্চ, ব্রেকফাস্ট আর তোমার রাতের ডিনারটা আমাদের থাকবে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। ওটাই আমরা, অপশান ছিল চিলি চিকেন, তো আমরা কেউ চিলি চিকেন খাবো না বলে আমাদের চিকেন কষা বানাতে বললাম আমরা। তো এই পুরো প্ল্যাটারটা, মানে সারাদিনের মিলটা 900 করে নেয় পার পারসন, তো ভালো, ওয়ার্থ ইট। বিকেলবেলা স্ন্যাক্স দেয়, চিকেন পকোড়া, চা, ফ্রেঞ্চ ফ্রাই। তো ওয়ান্স সেকেন্ড, দিস ইজ মি তুহিন অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং কাকা। সবাই ভালো থেকো, আবার নতুন ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে।